আসসালামু আলাইকুম। আজ বুধবার 18 মার্চ 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে, সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই থাকছে শিরোনাম। ঈদের আনুষ্ঠানিক ঘোষণা দিল সৌদি। মাসব্যাপী সাধনার পর দেশ জুড়ে উৎসবের আমেজ। সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশের মৃত্যু, পরিবারের শোকের মাতম। কাবায় বিপজ্জনক স্থানে নামাজ পড়ার চেষ্টা, হাজির বিরুদ্ধে ব্যবস্থা নিল পুলিশ। সৌদিতে জানমাল রক্ষায় তৎপর নিরাপত্তা বাহিনী, রাস্তায় রাস্তায় ভারী অস্ত্র নিয়ে তল্লাশি। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ঈদের আনুষ্ঠানিক ঘোষণা দিল সৌদি আরব। বুধবার সন্ধ্যায় দেশটির সুপ্রিম কোর্ট ও জাতীয় চাঁদ দেখা কমিটি আংশিকভাবে এই ঘোষণা দিয়েছে। এর মধ্য দিয়ে দীর্ঘ 1 মাসের সিয়াম সাধনা শেষে দেশটিতে অবস্থানরত নাগরিক এবং লাখো প্রবাসী বাংলাদেশের মাঝে উৎসবের আমেজ শুরু হয়েছে। সৌদি আরবের আকাশে দেখা মেলেনি পবিত্র শাওয়াল মাসের চাঁদ। ফলে দেশটিতে এবছর পবিত্র রমজান মাস 30 দিনে পূর্ণ হচ্ছে। সেই হিসেবে আগামী শুক্রবার সৌদি আরবে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। আজ বুধবার সন্ধ্যায় দেশটির সুপ্রিম কোর্ট ও জাতীয় চাঁদ দেখা কমিটি আংশিকভাবে এই ঘোষণা দিয়েছে। সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বুধবার সূর্যাস্তের পর সৌদি আরবের তুমাইর ও সুদায়রমান মন্দির থেকে চাঁদ দেখার চেষ্টা করেন জ্যেষ্ঠ জ্যোতির্বিজ্ঞানী ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা। কিন্তু দেশের কোথাও পবিত্র হিলাল বা নতুন চাঁদের দেখা পাওয়া যায়নি। তাই নিয়ম অনুযায়ী 29 রমজানে চাঁদ দেখা যাওয়ায় বৃহস্পতিবার হবে রমজান মাসের শেষ দিন। এরপর শুক্রবার থেকে শুরু হবে শাওয়াল মাস এবং উদযাপিত হবে আনন্দঘন ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর উপলক্ষে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় সরকারি এবং বেসরকারি খাতের কর্মীদের জন্য আগে ছুটি ঘোষণা করে রেখেছে। চাঁদ না দেখার এই ঘোষণার মধ্য দিয়ে দেশটিতে অবস্থানরত নাগরিক এবং লাখো প্রবাসী বাংলাদেশিদের মাঝে এখন ঈদের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। সৌদি আরবের এই ঘোষণার পর সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও ওমানের মতো মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো শুক্রবার ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। কারণ ভৌগোলিক ও ধর্মীয় কারণে এসব দেশ সাধারণত সৌদি আরবের সাথে একযোগে ঈদ উদযাপন করে থাকে। এদিকে বাংলাদেশে ঈদ উল ফিতর কবে উদযাপিত হবে তা নিশ্চিতভাবে জানা যাবে আগামীকাল বৃহস্পতিবার। বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখতে আগামীকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মোকাররম সভাকক্ষে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সেই অনুযায়ী শনিবার বাংলাদেশে ঈদ উল ফিতর উদযাপনের প্রবল সম্ভাবনা রয়েছে। সৌদি আরবের আল খার্জ শহরে মিসাইল হামলায় গুরুতর আহত ময়মনসিংহের আব্দুল্লাহ আল মামুন নামের এক প্রবাসী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত মামুন গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের শহীদ সওদাগরের ছেলে। গত 8 মার্চ ইফতারের আগ মুহূর্তে একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণ ঘটলে মামুন গুরুতর আহত হন। হামলায় তার শরীরে প্রায় 72% পুড়ে গিয়েছিল। সৌদি আরবে মিসাইল হামলায় আহত ময়মনসিংহের আব্দুল্লাহ আল মামুন নামে এক প্রবাসী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত মামুন গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের শহীদ সওদাগরের ছেলে। বুধবার সকালে মামুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার বাবা। পরিবার সূত্রে জানা যায়, গত 8 মার্চ ইফতারের আগ মুহূর্তে সৌদির আল খারাজ শহরে বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণ ঘটে। এতে মামুন মিয়া গুরুতর আহত হন। পরে তাকে সুলাইমান আল হাবিব হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত 11:30টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আব্দুল্লাহ আল মামুনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার একটি ছেলে সন্তান রয়েছে। স্বজনরা দ্রুত তার মরদেহ দেশে ফিরে আনার দাবি জানিয়েছেন। উল্লেখ্য, এ ঘটনায় কিশোরগঞ্জের বাচ্চু মিয়া ও টাঙ্গাইলের মোশাররফ হোসেন নিহত হন এবং মামুনসহ আরও কয়েকজন প্রবাসী বাংলাদেশি আহত হন। হামলায় মামুনের শরীরের প্রায় 72% পুড়ে গিয়েছিল।
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। পবিত্র মসজিদুল হারামের ভেতরে অত্যন্ত বিপজ্জনক স্থানে দাঁড়িয়ে নামাজ পড়ার চেষ্টাকালে এক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে সৌদি আরবের মক্কা পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় ইহরাম পরিত ওই ব্যক্তি উপরের তলার একটি কাচের রেলিং বা কানিসের উপর চরম ঝুঁকিপূর্ণভাবে দাঁড়িয়ে আছেন। বিষয়টি নজরে আসার পরপরই হজ ও উমরা নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ বাহিনীর সদস্যরা তাকে সেখান থেকে নিরাপদে নামিয়ে নেন। নিজের জীবনের ঝুঁকি তৈরি করার পাশাপাশি মসজিদের নিয়ম লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। পবিত্র মসজিদুল হারামের ভেতরে বিপজ্জনক স্থানে দাঁড়িয়ে নামাজ পড়ার ঘটনায় এক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে সৌদি আরবের মক্কা পুলিশ। হজ ও উমরা নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ বাহিনীর হস্তক্ষেপে তাকে ওই ঝুঁকিপূর্ণ স্থান থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। নিজের জীবনের ঝুঁকি তৈরি করার পাশাপাশি মসজিদের নিয়ম লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মক্কা পুলিশের বরাতে জানা গেছে ওই ব্যক্তি এমন স্থানে উঠেছিলেন যা সাধারণ মুসল্লিদের জন্য একেবারেই নিষিদ্ধ। বিষয়টি নজরে আসার পরপরই নিরাপত্তা রক্ষীরা দ্রুত তাকে সেখান থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যান। পরে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াও সম্পন্ন করা হয়। আল্লাহর ঘরের মেহমানদের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সবাইকে কঠোরভাবে নিয়মকানুন মেনে চলতে এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে কেবল নির্ধারিত স্থানে ইবাদত পালনের জন্য কর্তৃপক্ষের তরফ থেকে জোর দেওয়া হয়েছে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় ইহরাম পরিহিত ওই ব্যক্তি ওপরের তলার একটি দেয়াল বা কানিসের ওপর অত্যন্ত বিপজ্জনকভাবে দাঁড়িয়ে আছেন। অপর ভিডিওতে দেখা গেছে নিচে দাঁড়িয়ে থাকা এক নিরাপত্তা রক্ষী তাকে নেমে আসার নির্দেশ দিচ্ছেন। ধারণা করা হয় দৃশ্যটি ছিল পবিত্র রমজান মাসের ২৭তম রজনীর। এদিন মসজিদে মুসল্লিদের প্রচণ্ড ভিড় ছিল। অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে লিখেছেন, এটি ছিল এক ধরনের উন্মাদনা। পবিত্র রমজান মাসের শেষ দিনগুলোতে পুণ্যার্থীদের ঢল সামলাতে এবং যানবাহনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের রাস্তায় রাস্তায় ভারী অস্ত্র নিয়ে সতর্ক পাহারায় টহল দিচ্ছেন বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরা। মক্কা ও মদিনায় প্রবেশের প্রধান রুটগুলোতে এবং রিয়াদ তাইফ মহাসড়ক সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পথগুলোতে দিনরাত কড়া নজরদারি ও আকস্মিক চেকপোস্ট বসিয়ে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। সৌদি আরবের সড়কগুলোতে দেখা যাচ্ছে ভিন্ন এক চিত্র। চারদিকে কঠোর নিরাপত্তা বলয়, রাস্তায় রাস্তায় ভারী অস্ত্র নিয়ে সতর্ক পাহারায় টহল দিচ্ছেন বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরা। মূলত পবিত্র রমজান মাসের শেষ দিনগুলোতে পুণ্যার্থীদের যে ঢল নামে মক্কা ও মদিনায় তার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং যাতায়াত নির্বিঘ্ন রাখতে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। মক্কা ও মদিনায় প্রবেশের প্রধান রোডগুলোতে বিশেষায়িত বাহিনীর মাধ্যমে দিনরাত কড়া নজরদারি ও তল্লাশি চালানো হচ্ছে। সৌদি আরবের সড়ক নিরাপত্তা বিষয়ক বিশেষ বাহিনী দেশ জুড়ে এ ব্যাপক অভিযান পরিচালনা করছে। বিশেষ করে রিয়াদ তায়েফ মহাসড়ক সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পথগুলোতে বাহিনীর সদস্যদের উপস্থিতি উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। যানজট নিরসন ও অনাকাঙ্ক্ষিত যেকোনো পরিস্থিতি এড়াতে রাস্তায় রাস্তায় পূর্ব ঘোষণা ছাড়াই আকস্মিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। একই সঙ্গে আধুনিক ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের দ্রুত শনাক্ত করা হচ্ছে। কড়া নজরদারি ও নিরাপত্তার পাশাপাশি মানবিক দিকটিতেও বিশেষ গুরুত্ব দিচ্ছে সৌদি কর্তৃপক্ষ। রমজানের শেষ দিনগুলোতে এই প্রচণ্ড ভিড়ে কোনো দর্শনার্থী বা যাত্রী জরুরি পরিস্থিতির সম্মুখীন হলে নিরাপত্তায় নিয়োজিত রক্ষীরা তাৎক্ষণিকভাবে তাদের মানবিক সহায়তা প্রদান করছেন। মূলত পবিত্র নগরীগুলোতে আগত অতিথিদের সার্বিক নিরাপত্তা এবং আইনি ও দাপ্তরিক প্রক্রিয়াগুলো সহজ করতেই এই বহুমুখী উদ্যোগ নেওয়া হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ঈদের আনুষ্ঠানিক ঘোষণা দিল সৌদি, মাসব্যাপী সাধনার পর দেশ জুড়ে উৎসবের আমেজ।
সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশের মৃত্যু, পরিবারের শোকের মাতম। কাবায় বিপজ্জনক স্থানে নামাজ পড়ার চেষ্টা, হাজির বিরুদ্ধে ব্যবস্থা নিল পুলিশ। সৌদিতে জানমাল রক্ষায় তৎপর নিরাপত্তা বাহিনী, রাস্তায় রাস্তায় ভারী অস্ত্র নিয়ে তল্লাশি। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastotime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।